নিজের ব্যাংক হিসেবের যাবতীয় তথ্য জনসম্মুখে আনার ঘোষণা দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বচ্ছতা বজায় রক্ষার এই বিরল দৃষ্টান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, বুধবার তিনি তার ব্যক্তিগত ব্যাংক হিসেবের সব তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করবেন। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মূলত দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা কর্তৃক তার ব্যাংক হিসাবের তথ্য তলব করার প্রেক্ষিতে তিনি এই স্বপ্রণোদিত বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত সোমবার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেশের সকল বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠায় আর্থিক গোয়েন্দা বিভাগ। আসিফ মাহমুদ সহ সাবেক 5 উপদেষ্টার লেনদেনের বিস্তারিত তথ্য 3 কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক এই উপদেষ্টা জানিয়েছেন, পদত্যাগের আগেই তিনি নিয়ম অনুযায়ী তার আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক গত 10 ডিসেম্বর জাতীয় নির্বাচনে অংশ নিতে স্বেচ্ছায় উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নেন। তার এই উদ্যোগ রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত সততা ও জবাবদিহিতার ক্ষেত্রে একটি বড় উদাহরণ হতে পারে। এর ফলে ভবিষ্যতে জনসেবায় নিয়োজিত ব্যক্তিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের একটি সংস্কৃতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি বাধ্যবাধকতা ছাপিয়ে ব্যক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করতেই আসিফ মাহমুদের এই সাহসী পদক্ষেপ। দেশের আগামী রাজনীতিতে এর প্রভাব কতটুকু পড়বে তা সময়ই বলে দেবে।